Ashit DJ Bapi Dusha 1 number code প্রেম ভালোবাসা আমি তোমার রানী হব তাহলে শোনো মগদার বাদ চলো তো এবার তুমি আমাকে ধরে দাও সুন্দরী আমাকে ধরো তো ওকে ওরে ওরে মায়াবিনী ভরসা মায়া জাল করি আবিষ্কার মজ্ঞান মন্ত্র করলি হরণ কোথায় পালাবে এইবার তুই তাকিয়ে দেখ এই হ্যামটার দিয়ে তোকে করিব চূর্ণ আমি কি করলাম দয়া আজ আমি মহজ্ঞের মন্ত্র হারিয়ে ফেললাম ওগো দয়া ভাই আজ আমি কি অপরাধ করেছি দয়া ভাই কেন আমি মহজ্ঞের মন্ত্র হারিয়ে ফেললাম দয়া ভাই ওগো দয়া ভাই না জানি তোমার আগায় চরণে কতখানি অপরাধ করেছি দয়া ভাই আজ তুমি আমাকে ক্ষমা করে দিও দয়া ভাই আমাকে তুমি ক্ষমা করে দিও দয়া ভাই আমাকে তুমি ক্ষমা করে দিও দয়া ভাই তুমি পরিচিন্ন করার উপরে যাতে ধারণ করে আমি মহাকাল মতো হরণ করে আসতে পেরেছি দিদি এবার বললা বোন এবার আমার পূজা হবে তো দিদি এখন তোমার বাকি আছে দিদি না তোমার যেতে হবে ওই সনকার ভবনে দিদি সনকার অন্তপুর বাজে হ্যাঁ দিদি সেখানে গিয়ে আমি কি করব বলতে পারিস সেখানে গিয়ে সনকার বলবে রন্ধন পূজা করতে দিদি তারপর রন্ধন পূজার পান্তাকে চাঁদের 6 ছেলে অকালে মৃত্যুবরণ করবে দিদি তাই নাকি হ্যাঁ দিদি তাহলে আমি কেমন বেশি যাব তুই আমাকে উপায় বলে দি তুমি মাসির বেশ ধারণ করে চলে যাও কি বললি মাসির ধারণ করে যাব সনকার অন্তপুর বাজে তাহলে কি আমাকে সাজিয়ে দেবে দিদি আমি তোমায় সাজিয়ে দেব দিদি তাহলে জানা সুজা তারা করে এই মুহূর্তে মাসির আমাকে সাজিয়ে দে আমি যে অগ্নিতে জ্বালাইতে জ্বলছি আমি দেখিব আজ কেমন করে চন্দ্রধর আমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে থাকতে পারে চন্দ্রধর ওরে মাসির বইয়া আজ ধরি চলে উমা দেবী বিশ্ব হরি গো ও মাসির বইয়া আজ ধরে চলে দেবী বিশ্ব হরি গো মাসির বইয়া আজ ধরে চলে আরে ধীরে ধীরে চলে দেবী ধীরে ধীরে চলে দেবী সরকার ভবনে গো মাসির বইয়া আজ ধরে চলে দেবী বিশ্ব হরি গো মাসির বইয়া আজ ধরে চলে আরে উপরে তৈয়ার ফুল দিয়া উপরে তৈয়ার ফুল দিয়া ওইলাস বলি গো মাসির বইয়া আজ ধরে চলে দেবী বিশ্ব হরি গো মাসির বইয়া আজ ধরে চলে রানী সরকার সাজা তোরে সরকার সাজা তোরে কই দি লাগিল গো মাসির বইয়া আজ ধরে চলে দেবী বিশ্ব হরি গো মাসির বইয়া আজ ধরে চলে না না আর আমি দেরি করবো না এই মুহূর্তে মাসির ধারণ করে চলে যাব সনকার অন্তপুর বাছি সনকা আজ পুত্রের সঙ্গে পাগল হয়ে
চন্দ্রধর আমার চরণ দেবে অঞ্জলি। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না চন্দ্রধর। তোমার চরণে এই অভাগিনীকে একটিবার ঠাই দিও ভগবান, একটিবার ঠাই দিও। প্রণামে তোমায় ভগবান, প্রণামে তোমায় ঘনশ্যাম, প্রণামে তোমায় ভগবান, প্রণামে তোমায় ঘনশ্যাম ভগবান, প্রণামে তোমার ঘনশ্যাম, প্রণামে তোমার ভগবান, প্রণামে তোমার ভগবান, প্রণামে তোমার ঘনশ্যাম। সন্ধ্যাবেলা তুলসী তলায়, সন্ধ্যাবেলা তুলসী তলায়, সন্ধ্যাবেলা তুলসী তলায় ধূপ দীপ জ্বালি, প্রণামে তোমার ভগবান, প্রণামে তোমার ঘনশ্যাম, প্রণাম তোমায় ভগবান, প্রণামে তোমায় ঘনশ্যাম। সনকা। সনকা, কি কে এমন করে আমাকে সনকা সনকা? দরজাটা খুলে দে না একটু। আমি এখনই গিয়ে দরজাটা খুলে দিলাম। সনকা, একই কে তুমি? আরে আমাকে চিনতে পারছি না, আমি তোর মাসিমা। মাসিমা, মাসিমা? আমার কোনো মাসিমা আছে বলে আমার তো জানা ছিল না। তা থাকবে কেন? যখন তোর বাড়িতে ছুরি ছুরি আম কাঁঠাল আনতে পেরেছিলাম, আম কাটা? তখন আমাকে চিনতে পারছিলি। এখন আমি আসি বাবা। দাঁড়াও মাসিমা, আজ বসো বসো, আজ ও মাসিমা। না না বাবা, আমি চলে যাই। ও মা দাঁড়ায় কেন মাসিমা গো, আজ এখানে বসো। আমি চলে যাই। বসো বসো ও মাসিমা, বসো বসো ও মাসিমা, দাঁড়ায়ে কেন মাসিমা, করো না। দাঁড়ায়ে কেন? এই কত দিনের পরে মাসিমা, কত দিনের পরে মাসিমা, এসেছো আমার ভবনে, এইখানে বসো মাসিমা, এইখানে বসো মাসিমা। বসো বসো ও মাসিমা, দাঁড়ায়ে কেন মাসিমা, দাঁড়ায়ে কেন? আরে বসিবারো আসন দিলা, বসিবারো আসন দিলা, দাঁড়াই কেন মাসিমা, এখানে বসো। আরে কত দিনের পরে মাসিমা, কত দিনের পরে মাসিমা, এসেছো আমার ভবনে, এইখানে বসো মাসিমা, এইখানে বসো। আর বসো বসো ও মাসিমা, দাঁড়ায়ে কেন মাসিমা, দাঁড়ায়ে কেন? মাসিমা, সনকা, আমি চিনতে পারিনি বলে তাই আমার উপরে অভিমান করে চলে যাচ্ছে মাসিমা। সনকা, মাসিমা,
আমি তোর গৃহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটি অমঙ্গলের ছায়া দেখতে পেলাম। কি অমঙ্গল মাসিমা? দেখলাম তোর এই গৃহ মাঝে সর্বে ভরে গেছে। না ওগো মাসিমা, কি করলে এই সর্প চলে যাবে একটিবারে বলে না মাসিমা? সরে সরে না, যদি তুই আজ নিশীতে দেবী অরন্দর পূজা করতে পারিস মাসিমা তাহলে তোর রাজ্যের মধ্যে তোর কেউ মাঝে সমস্ত অমঙ্গল কেটে যাবে। ওগো মাসিমা, দেবীর অরন্দন পূজা করলে যদি আমার রাজ্যে মঙ্গল হয়, ওগো মাসিমা এই পূজা আমি করব মাসিমা। ওরে সরকা, আমি এক এক করে সবই বিধান বলে দেব। বলে দেবে মাসিমা? সরকা, বেশ মাসিমা বলে দাও। সরকা, অরন্দে কি কি সরকা আজ লাগে গো সরকা, ও মাসি বহলে দাওয়া মারি অরন্দে। বেশ মাসিমা, তুমি যেভাবে বলবে আমি সেইভাবে রন্ধন পূজা করবো মাসিমা। লেবু লাগে আর নারিকেল লাগে রে, আর লাগে যে সাসায় লাগে আবার লাগে মাসিমা বলো মাসিমা। প্রথমতে রাজবি সরকা মা তাই নাকি ওইরা পূজার হাত রনদে মাসিমা? রাজবি সরকা মনে দিয়া রন্দে রন্দে আরে কি বা লাগে বলো মাসি? আর পায়ে রাজবি পিতা গর্বি সরকা তাই নাকি মাসি? রাজতে পিতা রন্দে বেশ মাসিমা। বাবা বলো মাসিমা। পঞ্চবালি জোরে রাজবি সরকা বা হ্যাঁ মাসিমা। রাজবি সারি সারি রন্দে তোমার কথা মতো আমি পঞ্চব্যঞ্জন রন্ধন করবো মাসিমা, চিন্তা করতে হবে না মাসিমা। আলু ভাজবি পটল ভাজবি আলু ভাজবি আর পটল ভাজবি পুতে দিনু জটে অর্ডার দে ঠিক আছে মাসিমা, চিন্তা করতে হবে না। আর সাত হাড়ি আছে পন্তা রাজবি মাসিমা। রোজা বাসি রাত জটে অর্ডার দে মাসিমা, চিন্তা করতে হবে না, আমি সারাতারি ভাত রান্না করে পান্তা করবো। ওবা রন্দন সঙ্গ করে সালো কাবা রন্দন সঙ্গ করে সালো কাবা উনানে জাল ঢালবি অর্ডার দে তোমার কথা মতো আমি সব কিছু করবো। চিন্তা করতে হবে না সরকা মাসিমা। সব তোর যা বললাম গৃহে জোগাড় আছে। ওগো মাসিমা, তুমি যা যা বললে না আমার রাজ্যেতে সব জোগাড় আছে মাসিমা। সরি সরকা, তাহলে সরবার হতে স্নান করে আই মা। যা পূজার জোগাড় কর, আর যা রন্ধন করবি চান করে আয়। তবে আমি সরোবর স্নান করতে যাচ্ছি যা, মাসিমা। যা, যা। আমি যে সন্ধ্যাবেলা এসেছি সরকা আবার চিনতে পারে ওরে সরকা ছলেই বলে কৌশলে আমি রন্ধন পূজা করাবোই সরকা। আমার হৃদয়ে প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। আজ আমি দেখে নেব তোর সন্তানকে কে বাঁচিয়ে রাখতে পারে। সরকা মাসিমা, আমি যে সরোবর থেকে স্নান করে এসেছি মাসিমা। চন্দন করতে বস এবার বস তুমি বস তিনটি মা। সংকেতে ধরে দাও, আমি আর যা সংকেত যা ধরে ভুলে যাবো দিচ্ছি। তুমি সবকিছু বলে দিও মাসিমা। বেশ, আমি তোমার পশ্চাতে বসে সব বলে তো মায়েদের বলছি শঙ্খ বলে তৈরি করো মা। তুমি সরকার রন্ধন করতে বসবে। নাও শঙ্খ বাজা বলে ধরে দাও। ওরা নাহারা দে না
কাঁদে গো সোনা কাবে মেরি রাধারানী কাঁদা সোনা কাবে মেরি রাধারানী আরে তিনটি শঙ্কের ধ্বনি দিয়া সনকা তিনটে শঙ্কের ধ্বনি দিয়া সনকা রন্ধনে শালায় বসে রাধারানী রাধারানী গো মনে দিয়া বন্দে রাধারানী যারে গলায় বস্ত্র হোক ইয়া সনুকা গো গলায় বস্ত্র হোক ইয়া সনুকা গো রন্ধনে করতে বসে রাধারানী রাধারানী গো মনে দিয়া বন্দে রাধারানী আরে প্রথমেতে রাধে সনুকা গো প্রথমেতে রাধে সনুকা গো ওই না পূজা ভাতুরা নহরানী রাধারানী গো মনে দিয়া বন্দে রাধারানী আরে আলু ভাজে পটল ভাজে দেখো এই আলু ভাজে পটল ভাজে দেখো মনে দিয়া নন্দিরা নহরানী রাধারানী গো মনে দিয়া বন্দে রাধারানী আরে পঞ্চব্যঞ্জন রাধে সনুকা গো পঞ্চব্যঞ্জন রাধে সনুকা গো রাখি তরি তরি রাধারানী রাধারানী গো মনে দিয়া বন্দে রাধারানী আরে সাতো হাহারি ভাতুরা দিগো ও সাতো হারি ভাতুরা দিগো পান্তারিও জুনুরা নহরানী রাধারানী গো মনে দিয়া বন্দে রাধারানী আরে পিঠে গহরে পায়েস গুড়াতে দেখো পিঠে গহরে পায়েস গুড়াতে দেখো মনে দিয়া নন্দিরা নহরানী রাধারানী গো মনে কাবে মেরি রাধারানী আরে রান্না শেষে দিল সনুকা গো রান্না শেষে দিল সনুকা গো পাকায় চলো দিলিরা নহরানী রাধারানী গো মনে কাবে মেরি রাধারানী সনুকা মাসিমা গো তোমার রান্না হয়ে গেছে আমার রন্ধন হয়ে গেছে মাসিমা এখন অনেক রাত আছে মা হ্যাঁ মাসিমা তাই বলছি তুমি নিদ্রা যাও আমিও একটু নিদ্রায় যাই বেশ মাসিমা যাও যাও তাই সনুকা। হবে মাসিমা যাও না না সরকার ঘুমিয়ে পড়েছে আমি একটিবার ঘরের ভিতর হতে দেখে আসি সরকা ওরে ওরে সরকার তুই কি মনে ভেবে যাবে তোর মাসে মরে না 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 তোর চলে যাবে তুই থাকলে চন্দ্রধর পূজা দেবে না মরে তাই সাতারি পাঁচটার বাজা দিন আমার ঘরে উচ্চারিত ঢালি প্রাতকালে ছয় পুত্র করিয়া ভক্ষ এক এক করে তারা পরে রক্ষা করিবি বাবা সনকা ও সনকা মাসিমা শেষ হয়ে গেছে মা কেমন করে কাঁদছিস কেন ও গো মাসিমা আমি কেন কাঁদছি জানো আমি যেন ঘুমাইয়া ঘুমাইয়া দেখেছে কি যে আমার রাজ্যেতে সর্পে ভরে গেছে মাসিমা দূর পাকলি কখনো তুই এই রন্ধন পূজা করেছিস এমনটা হতে পারে না আরে না 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 মাসিমা ওটা তোর মনের ভ্রম তাই নাকি মাসিমা আসনকা শোন প্রথমত ছয় ছেলেকে খেতে দিবি পূজার পান্তা ভাত বেশ তারপরে প্রজাবাসী সবাইকে ডেকে ডেকে খেতে দিবি বেশ মাসিমা এই পূজার পান্তা ভাত এখন আমি আসি
দাঁড়াও মাসিমা, সারা নিশি ধরে রন্ধন পূজা করেছি, আমার গিয়েতে না ভক্ষণ করে তুমি চলে যাচ্ছ মাসিমা। কেন বুঝিস না? মাসিমা কেন বুঝিস না রে পাগলি? আমার বাড়িতে পূজা না হলে আমি কারোর বাড়ি জলগ্রহণ করি না। তাছাড়া যে আবার গায়ত্রী জপতে হয়। তাই নাকি মাসিমা? ওগো মাসিমা, তবে যাওয়ার সময় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো মাসিমা। শালুকাটি থাক মা, শালুকা থাক। প্রথমত নিয়ে যাবো 6 ছেলেকে, তারপরে প্রজাবাসী এক এক করে সবাইকে নিয়ে যাবো, তারপর আমার মনের জ্বালা মিটবে। ওরে শালুকা, আমি তোর শেষ করে দেব। থাক, ওর মা ওর সুখী হ। মাসিমা এখন আমি আসি। আবার আসবে মাসিমা? ও শালুকা আবার করে বললি কেন? মাসিমা আসবো না মানে, তোর গৃহেতে যে আমার বড় প্রয়োজন। তাই নাকি ওরে, মাসিমা? তুই তো আমার মেয়ে, তোকে না দেখে আমি থাকতে পারি? ঠিক বলেছো মাসিমা। জামাতানি আমার বাড়িতে ঘুরে এসো। বেশ আমি মাসিমা। এলাম শালুকা। মাসিমা তাই তো, মাসিমার কথা মতন আমার 6 পুত্রকে খেতে দেবো। জানি না ছেলেরা কত দূরে খেলা করতে গেছে, আমি এখনই ডেকে খেতে দেব। কোকা মা! তোমরা কত দূরে আছো বাবা? তাড়া করে আসো বাবা, আমরা আসছি মা। তাড়া করে এসো বাবা, তোমাদের খেতে দেবো, তোমাদের যে ক্ষুধা পেয়েছে। ও মা! খোকা কেন ডাকছো না? কেন মা? আমি কেন ডেকেছি জানো বাবা? তোমাদের ক্ষুধা পাইনি? হ্যাঁ মা, ক্ষুধা পেয়েছে। আমি খেতে দেবো বাবা, বসো। এ কি বলছো মা? আমাকে খেতে দেবে? মা গো, তুমি সারা রাত ধরে রন্ধন পূজা করেছো? হ্যাঁ বাবা। ও মা, তাড়াতাড়ি খেতে দাও মা। বেশ, তোমরা বসো, আমি এখনই খেতে দেবো। তুমি করবে না বাবা? এই নাও। নাও বাবা, খাও। ও মা, কি হয়েছে বাবা? ও মা, আমার রাজপুত্র, হ্যাঁ। আমরা রাজপুত্র হয়ে এই পান্তা ভাত খাবো মা? খোকা, অমন কথা বলে না বাবা। কেন মা? রাজপুতের বা কি হয়েছে? আমার এই রাজ্যে মঙ্গল হওয়ার জন্য না, তাই আমি দেবী রন্ধন পূজা করেছি। তাই নাকি মা? হ্যাঁ বাবা। বেশ, খুবই সুন্দর হয়েছে। এ ভাই, হ্যাঁ দাদা, আমি বলছিলাম কি, এটা হচ্ছে পূজার পান্তা। পূজার প্রণাম পান্তা। করে খেতে হয়। প্রণাম করে খেতে হয়। প্রণাম করে খাবো? হ্যাঁ বাবা, ঠিক প্রণাম আছে, আমি করে প্রণাম করে খাচ্ছি। এ ভাই, প্রণামটা সেরে নে। কি করে প্রণাম করবো? হ্যাঁ, নমো। খোকা, দেখেছো বড় খোকা? এই, এ বাবা, যা। আরে এইভাবে কি প্রণাম করে? হাত ছড়ে গেল, যা। আরে এইভাবে প্রণাম করে না, তা কেরম করে? হাত জোড় করে প্রণাম করতে ও, হয়। এরকম করে? হ্যাঁ বাবা। ও মা, আদর দা ছড়িয়ে এরা। গেছে বা। আমি পাগল হয়ে যাব তোমাদের নিয়ে। কি হয়েছে বাবা? আমি বলছিলাম কি, হ্যাঁ বলো। তোমার হাড়ির মধ্যে ওগুলো শিং উঠে আছে কি মা? দেখেছো বড় খোকার কথা শোনো, শিং উঠেছে, এগুলো বলে নারকেল পিঠে খোকা। পিঠা? হ্যাঁ বাবা। ও মা, আমি বলছিলাম কি, আমার 2 পিস দাও মা। ঠিক আছে না বাবা, না, নাও। তুমি পিঠে খাওনি, তোমার দুটো দুটো সিংহ যাবে। মারবো। খোকা, খুব দুষ্টুমি করছো, কান ধরে মুলে দেবো। ও মা, মা গো, আমার সে ইচ্ছে ভাজা করেছো মা। দেখেছো বড় খোকা, তোমার ভাইয়েরা বলে ইচ্ছে ভাজা, বলো উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা। ও মা, মা, আমার সেই পেট্রোল ভাজা করেছো। দেখো বাবা, পেট্রোল ভাজা নয়, পটল ভাজা। ঠিক বলেছে বড় খোকা। দাদা, তুমি আটা কি খেতে ভালোবাসো না দাদা? ও মা, বলো। আমি বলছিলাম কি, তুমি কুমড়ো ডালা করেছো মা? বাবা হ্যাঁ বাবা, কুমড়ো ডাল্লা করেছি। মাছের মাথা দিয়ে করেছো? না না, চিংড়ি মাছ দিয়ে। বাহ, খুব সুন্দর হয়েছে। এ ও মা, দেখো। আমি বলছিলাম কি, ওল ডালা করেছো? ওল ডাল্লা করেছি মাছের মাথা দিয়ে। বাহ, খুবই সুন্দর হয়েছে। ও মা, আমি বলছিলাম কি, ওই দুটো ডাল্লা আমাকে দাও। বেশ বাবা, এ নাও, খাও বাবা খাও। ও মা, কি হয়েছে বাবা? সব চিংড়ি বেজে বেজে তুলে নিচ্ছে। খোকা, দাদা তুমি বেশি খুব দিচ্ছে কেন দুষ্টুমি মা? করছো। দাদার বেশি বেশি হয়ে যাচ্ছে। বাবা ঝগড়া করতে হবে না, আমি আরো দেবো। ঠিক আছে। ও মা, মা, একটা কথা বলবো মা? বলো বাবা। আমাদের তো খাওয়া দিলে সবকিছু। মা, হাত ধোয়া জল দাও মা। তোমরা খাও বাবা, আমি এখনই জল আনছি। হ্যাঁ মা, ঠিক আছে। খাও বাবা। আচ্ছা। তুই একটু খা। এ কি সারা নিশি ধরে রন্ধন পূজা করে আমার কলসি যে 1 ফোঁটা জল নেই, আমি কেমন করে আমার খোকাদের কাছে বলবো? ও মা, মা গো, কা কি হয়েছে মা?
ওরে বাবা মাগো সারা নিশি রন্ধনে পূজা করে কলসিতে একদম জল নেই বাবা, তোমরা খাও না, আমি সরোবর থেকে এখনই জল নিয়ে আসবো বাবা। না মা, খোকা কি বলছো মা? কেন বাবা? ওকে ছড়িনি আমার শাস্ত্রে লেখা রয়েছে পুত্রদের কোলে পাতার ফাঁদা দিয়ে জল আনতে নেই মা। কেন বাবা কি হবে? তাতে যে পুত্রদের অমঙ্গল হয় মা। না অমন কথা বলিস না খোকা, অমন কথা বলিস না। এই অমঙ্গল হবে না বলি আমি রন্ধনে পূজা করেছি খোকা। আমি তরাই যাবো আর তরাই আসবো বাবা। আমি তোমার অঞ্চল দিয়ে হাত পুজে যাচ্ছি। তুমি দেরি করবে না মা, তরাই যাবে তরাই ফিরে আসবে মা। খোকা মা তোমরা কেউ দুষ্টুমি করবে না। না মা না, আমি যাবো আর আসবো খোকা। ঠিক আছে মা। খোকা এ ভাই দিগম্বর, দাদা দেখ ভাই মা তো চলে গেছে। চলে গেছে তো, আয় এবার আমরা খাওয়া শুরু করি। আমি একটা ছোট করে কথা বলবো দাদা। বল। তুমি ওল ডাল্লা বেশি খেও না। কেন? আমি শুনেছি ওল ডাল্লা খেলে নেই গোলা কিটকিট 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 করে। না রে ভাই, ওল ডাল্লা আমার তো প্রিয় খাদ্য। ও তাই? ও তুমি চিংড়ি দিতে বলে বেশি বেশি করে খাবে। ওল ডাল্লা খুব সুন্দর লাগে। ও আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে খাওয়া শুরু এ করো। ভাই খাওয়া শুরু কর। এই ভাই, রাঙা কেমন হয়েছে বল? বলছিলাম কি এই যে ওল ডাল্লাটা না এত সুন্দর হয়েছে, তুমি বেশি বেশি খাও। আরে না খেলে তুই ভাবতে পারবি না। ও তাই? তাহলে আমি একটু দমে খাই, আমি তো ওল ডাল্লা নিই। এ ভাই ও হেভি লাগছে দাদা। আমি বলছিলাম কি কুমড়োলা কেমন হয়েছে বল দে। ও হেভি নাদই তো লাগছে দাদা। খুব সুন্দর হয়েছে তাই না? একদম একদম। খুবই সুন্দর লাগছে। ও বাবা কি লাগছে, ও বাবা রে খাই। দাদা দিগম্বর দাদা ওল ডাল্লা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকটা কেমন হবে জ্বালা জ্বালা করছে রে ভাই, চচ্চড় করে উঠছে। ও বেশি খেয়ে ফেলেছে ওই জন্য। না রে ভাই, আমার বুকটা কেমন ভাবে চচ্চড় করে উঠছে, আমি তো সহ্য করতে পারছি না। দেখি আমি একটু খাই দেখি। না ভাই, তুই খাস না দিগম্বর। ওরে দিগম্বর, আমি যে সহ্য করতে পারছি না রে ভাই। ঠিক কথা বলছো দাদা। এই খাবার না সে না আমার বুকটাও জ্বলে যাচ্ছে দাদা। ওই জন্য আমি বললাম ভাই তুই আর খাস না ভাই, আমি যে জ্বালা সহ্য করতে পারছি না। ও দাদা আমার কি মনে হয় জানো দাদা, আমার মনে হয় মা মনে হয় ৫-১০ দাদা বেশ বেশি হয়ে গেল। দিগম্বর, ওরে ভাই দিগম্বর, দাদা আমি তোর গায়ে হাত তুললাম রে ভাই দাদা, কিন্তু কেন জানিস দাদা, তুই যে মায়ের নামে কোনো কথা বলেছিস যে কি করবো দাদা, আমার যে বুকটা জ্বলে যাচ্ছে গো দাদা, তুমি একটিবার মাকে ডাকো না গো দাদা। ওরে ভাই দাদা, মাথা কাছে জল লাগবে দাদা, ডাকলে কি মা আসবে রে ভাই? জানি না ভাগ্যে কি লেখা আছে দাদা গো, নিয়তি কি ভাগ্যে রেখেছি। ও গো দাদা, আজ কেন আমাদের মুখটা এমন ভাবে জ্বালা জ্বালা করছে দিগম্বর? ও গো দাদা তুমি ওরে ভাই, আমি যে জ্বালা সহ্য করতে পারছি না রে ভাই। দাদা বলতে পারিস ভাই, আমরা পান্তা কি কেন আজ আমাদের এমন হলো ভাই দাদা? আমি যে দাঁড়াতে পারছি না রে ভাই। আমার জন্য চারিদিক জন্য অন্ধকারে আসছে রে ভাই দাদা। হরি হরি দাদা আজ আমরা মরি দাদা আজ কি মোদের ভাগ্যে ছিল দাদা, আরে এই কি মোদের ভাগ্যে ছিল, অকালে প্রাণ দিতে হলো। এই কি মোদের ভাগ্যে ছিল, অকালে প্রাণ দিতে হলো। আরে এই কি মোদের ভাগ্যে ছিল, অকালে প্রাণ দিতে হলো। হরি 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 মরি এই কি মোদের ভাগ্যে ছিল, হরি হরি হরি
দাদা তারি মায়া আমাদের করিয়া রন্ধ ঘটাইছে নিরানন্দ মায়া আমাদের করিয়া রন্ধন ঘটাইছে নিরানন্দ মায়া আমাদের করিয়া রন্ধ ঘটাইছে নিরানন্দ হাই গো মোদের ভাগবত কালে প্রাণ দিতে হলো হাই গো মোদের ভাগবত কালে প্রাণ দিতে হলো এতদিনে জানলাম মোরা মা হয়ে খেতে দিল হরি হরি মরি মরি এই মোদের ভাগ্যে ছিল হরি হরি মরি মরি আমি সহ্য করতে পারছি না দাদা আমি তো সহ্য করতে পারি ডাকো ডাকো দাদা মা খেলে কেন আজ পান্তা খেতে দিলে মা ওকে চলনি আবার আমরা কোন অপরাধ করেছিলাম মা সেই অপরাধের জন্য আজ অন্য